যারা এখনো ছোলার পোলাওটা ট্রাই করেন নাই, আজকের রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবেন। এইটা খেতে কিন্তু অনেক মজা। সবসময় কিন্তু একরকম খাবার খেতে ভালো লাগে না। একটু ভিন্ন ভাবে রান্না করলে কিন্তু একই খাবারকে আমরা কিন্তু অনেক মজা করে খেতে পারি। তাও হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। প্রথমেই আমি কড়াইতে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে একটা ডিমটাকে ঝুরা করে নিচ্ছি। যেটা আমরা ফ্রাইড রাইসে যেরকম করে ঝুরা করে নেই, সেরকম করে ঝুরা করে আমি উঠিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে একটু গরম মসলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, সামান্য পরিমাণে একটু মেথি দিলাম আর একটু আস্ত জিরা দিলাম। তারপরে আমি একে করে আমি সব মসলা দিয়ে দিব। লবণ, হলুদ ও গুঁড়া, আদা রসুন বাটা সব পেস্ট। তারপর আমি এখানে এখানে আমি আদা রসুন বাটা দেওয়ার আগে আমি একটু আগে ছোলা আর আপনার আলুটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপরে আমি সব মসলা দিয়ে দিয়েছি। ছোলাতে যেরকম মসলা দিতে হয় সেম ভাবেই আমি সব মসলা দিয়েছি। আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ, সামান্য একটু মুরগির মাংস মসলা দিয়েছি এবং আহ পানি দিয়ে আমি এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপর নেড়েচেড়ে নিলাম। আমারটা কিছুক্ষণ রেখেছি। এখন এইখানে আমি পোলাওর চালটাকে 70% সিদ্ধ করে রান্না করে রেখেছিলাম। তারপর স্টেনারে জড়িয়ে রেখেছি যেন ঝরঝরা থাকে। আর এইটা আমি কাচ্চিতে যেরকম করে চালটা সিদ্ধ করে রাখা হয় সেভাবে রেখেছি। তারপর ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। নেড়েচেড়ে দিয়ে এখন আমি এইখানে আগে থেকে ডিম কুচি করে রাখা ডিম ঝুরাগুলো দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ করে ২ বার ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে ঘি দেওয়াতে কিন্তু এই ছোলার পোলাওটা খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে। তারপরে এখানে কিন্তু আমি একটা ম্যাজিক মশালাও দিয়েছি। এখানে আপনারা চাইলে সামান্য যাদের কাছে বিরিয়ানি মসলা থাকে, বিরিয়ানি মসলা দিতে পারেন। আমার কাছে হাতের কাছে ছিল না, তাই আমি এটাই দিয়ে নিয়েছি। তো এইখানে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু রান্নাটা ফাইনালি হয়ে গেল। তারপর আমি এখানে খেতে বসে গেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।